যারা নাকি রমজান শরীফের রোজা রাখবে, রোজা রাখার পরে আবার রাতের বেলা কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে। আমার নবীজি বলেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রাতের বেলা কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে, আল্লাহকে রুকু দিবে, সিজদা করবে, আমার আল্লাহ তাদের জন্য জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যারা রমজানের রাত্রে দিনের বেলা রোজা রাখবে আর রমজানের রাত্রে তারাবির নামাজ পড়বে, তারাবির সালাত পড়বে, কিয়ামুল লাইল করবে, রাসূলুল্লাহ বলেন তাদেরও অতীতের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফে একখানা হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, وقال عليه السلام إذا كان أول ليلة من رمضان فتحت أبواب السماء ولا يغلق منها باب حتى يكون آخر ليلة من رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি রমজান মাস প্রবেশ করে, রমজানের প্রথম রাত্রে থেকে আমার আল্লাহ আসমানের রহমতের দরজা খুলিয়া দেয়। আমার আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। আসমানের দরজা ওয়ালা ইউগলাকু মিনহা বাবুন, এটা রমজান ঢোকার পরে রমজান শেষ না হওয়া পর্যন্ত এই দরজা আর বন্ধ হয় না। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতিন মিন রমাদান, একেবারে শাবানের চাঁদ দেখা আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রমজান শেষ না হবে, শাবানের চাঁদ দেখা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই উম্মতের জন্য রহমতের দরজাটা খুলিয়া রাখবে। আমার নবীজি বলেন, ওয়ালাইসা আব্দুল মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু 1500 হাসানা। ও আমার বাবারা, ও আমার ভাইজানেরা, যারা রমজান শরীফে রোজা রাখেন এবং রাতের বেলা তারাবির নামাজটা আদায় করেন, আমার রাসূলুল্লাহ বলেন যারা রাতের বেলা তারাবির নামাজটা আদায় করবে, নামাজের এই একটা সিজদার দাম কত বেশি, কত বেশি। আমার নবীজি বলেন, এই একটা সিজদা যখন তারাবির নামাজের জন্য দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোন বান্দা নাই যারা নাকি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নামাজ আদায় করবে, প্রতিটা সিজদার বিনিময়ে আমার আল্লাহ তাআলা তার আমলনামায় ১৫০০ সওয়াব দান করবে। প্রতিটা সিজদার বিনিময়ে, প্রতিটা সিজদায় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ করে নেকি দান করবে, যারা নাকি রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। প্রতি রাকাতে সিজদা কয়টা? দুইটা। প্রতি রাকাতে সিজদা কয়টা? দুইটা। যদি আমরা ২০ রাকাত নামাজ পড়ি তাহলে সিজদা কয়টা হবে? ৪০টা। প্রতি রাকাতে আপনাকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ করে আপনাকে আমার আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এটা শুধু কেবল পুরা তারাবির জন্য নয়, বিকুল্লি সাজদাতিন, প্রত্যেকটা সিজদায় সুবহানাল্লাহ বলুন, প্রত্যেকটা সিজদায় আমার আল্লাহ তাআলা তাদের আমলনামায় ১৫০০ করে নেকি আল্লাহ পাক প্রদান করবে। সুবহানাল্লাহ। এরপর ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতিন হামরা, যারা নাকি তারাবির নামাজটুকু আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে এমন একটা বাড়ি তৈরি করবে, যে বাড়ির দেওয়ালগুলো হবে লাল ইয়াকুত পাথরে। এমন একটা বাড়ি, এত সুন্দর মনোরম একটা বাড়ি আল্লাহ পাক তাদের জন্য তৈরি করবে, যারা নাকি রমজান শরীফের রাতে তারাবির নামাজটুকু আদায় করবে। এই প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ পাক লাল ইয়াকুত পাথর দিয়া সুন্দর মনোরম একটা জান্নাতে প্রাসাদ বাড়ি তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে কি থাকবে? নবীজি পরে বলেন, লাহা সিদ্দুনা আলফা বাবিন, এমন বাড়ি তৈরি করে দিবে যে বাড়ির মধ্যে গেট থাকবে, ঢোকার জন্য গেট থাকবে ৬০,০০০। সুবহানাল্লাহ। যে বাড়িতে ঢোকার জন্য গেট থাকবে কয় হাজার? ৬০,০০০ গেট থাকবে।
লিকুল্লি বাবিন মিনহা কাসরুম মিন যাহাবিন মুআশশিকিন বিয়াকুতিন হামরা। আর প্রত্যেকটা গেটে গেটে একটা ঘর থাকবে, একটা প্রাসাদ থাকবে, যে প্রাসাদের ইট হবে লাল ইয়াকুতের এবং স্বর্ণ দ্বারা মণ্ডিত থাকবে, স্বর্ণ দ্বারা। এই ইটটাকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইটটাকে লাল ইয়াকুত পাথরের ইটটাকে স্বর্ণ দিয়ে আমার আল্লাহ পাক সাজায় রাখবে। সুবহানাল্লাহ বলুন। স্বর্ণ দিয়া লাল ইয়াকুত পাথরের ইট বানায় প্রত্যেকটা গেটে গেটে একটা কামরা, একটা কক্ষ, একটা প্রাসাদ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলুন। যারা কি করবে? রমজানের রোজা রাখবে দিনে, আর রাত্রেবেলা তারাবির নামাজ আদায় করবে। আমার নবীজি বলেন, ফাইজা সামা আওয়ালা ইয়াউমিন মিন রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রমজানের রাতে নামাজ পড়বে, আল্লাহ তাআলা প্রথম রাত্র থেকে আমার আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করবে। এমন ভাবে মাফ করবে, আগের রমজান থেকে ধরে এই রমজান পর্যন্ত এর ভিতরে যত গুনাহ ছিল আমার আল্লাহ সব গুনাহগুলো ওই উম্মতের জন্য ক্ষমা করে দিবে। গত বছর রমজান থেকে ধরে এই রমজান পর্যন্ত, গত বছর যারা রমজানের রোজা রাখছে, নামাজ পড়েছে, আর এই রমজানে এসে যারা রোজা রাখতেছে এবং নামাজ পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ ফাঁকে হয়েছে আমার আল্লাহ এই রমজানের রাতের নামাজের ওসিলায় সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। واستغفر له كل يوم 70,000 ملك من الصلاة الغداة إلى أن تعرى بالحجاب। নবীজি বলেন, শুধু তাই নয়, যারা নাকি রমজানের রাতের বেলা নামাজ আদায় করবে, ও তারাবির নামাজ পড়ুনওয়ালা, যারা নাকি রোজা রাখছেন আবার রাতের বেলা নামাজের জন্য সমস্ত কাজকর্ম ত্যাগ করে সব কিছু ছেড়ে দিয়ে আমার আল্লাহকে খুশি করার জন্য মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যান, সেজদার মধ্যে লুটে পড়ে পড়ে আল্লাহর তাসবিহ করেন। আমার নবীজি বলেন, ওই সমস্ত বান্দাদের জন্য, আমার এই সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ বলুন। যারা রমজানের রোজা রাখবে, রাত্রে বেলা নামাজ পড়বে, ওই তারাবির নামাজ পড়ুন না ব্যক্তির জন্য আমার আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। এই 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ, ও আল্লাহ, যেই বান্দা দিনের বেলা তোমাকে খুশি করার জন্য রোজা রাখলো, আবার ইফতার করলো, মাগরিবের সালাত আদায় করলো, এরপরে এত কষ্ট করার পর আরাম করতে যায় না, বিশ্রাম করতে যায় না, আবার তোমাকে ডাকার জন্য মসজিদে এসে গেল, দাঁড়ায় গেল নামাজ পড়ার জন্য, আল্লাহ তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, যেই বান্দাটা দিনের বেলা রোজা রাখলো, আবার মাগরিবের নামাজ পড়ে বিশ্রামে যায় নাই, আরামে যায় নাই, আবার দীর্ঘক্ষণ তোমাকে ডাকার জন্য, কিয়ামুল লাইলের জন্য, সালাতুত তারাবির জন্য এসে মসজিদে অথবা ঘরে দাঁড়িয়ে গেল, আল্লাহ তার জন্য আমরা 70,000 ফেরেশতা তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা ক্ষমা চাবে? 70,000 ফেরেশতা যারা রাত্রির বেলা কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। وكان له بكل سجدة يسجدها في شهر رمضان بليل ونهار شجرة يسير الراكب في ظلها 700 عام। এরপর আমার নবী বলেন, যারা নামাজ পড়বে, তারাবির নামাজের মধ্যে যাইয়া যারা সিজদা করবে, প্রতিটা সিজদায় সিজদায় আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা গাছ বানায় দিবে। সুবহানাল্লাহ। কি বানায় দিবে? গাছ। তার জন্য প্রতিটা সিজদায় সিজদায় আমার আল্লাহ গাছ তৈরি করে দিবেন, যে গাছটা এত লম্বা হবে, এত বড় হবে, এত লম্বা হবে, যে গাছের ছায়া
নবীজি বলেন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 700 আমিন 700 আমিন 700 বছর যদি এই গাছের নিচে ঘোড়া দৌড়ায়, 700 বছর যদি এই গাছের নিচে ছায়ের পরে ভ্রমণ করে, তারপরও তার গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এত বড় গাছ আর এত ছায়ার ব্যবস্থা করবেন, এত সুন্দর মনোরম গাছের ব্যবস্থা করে দিবেন, আপনাকে চলতে গেলে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 700 বছর যদি আপনার গাছের নিচে দিয়ে আপনি চলেন, তারপরও গাছের ছায়া শেষ হবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ফজিলত এবং এত মর্যাদা রেখে দিয়েছেন তাদের জন্য যারা রমজান শরীফের রাত্রে কি আদায় করবে? নামাজ। অনেকে কিন্তু রোজা রাখে, নামাজ পড়ে না, আছে না এরকম? আবার অনেক ভাইরা নামাজ পড়ে, রোজা লাভ হবে না। একটার সাথে একটা জড়িত, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি আল্লাহর হুকুম অর্ধেকটা মানেন আর অর্ধেকটা না মানেন, তাহলে কি আল্লাহ খুশি হবে?